সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি আবেদনপত্র নিয়ে এসেছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই আবেদনপত্রটি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। তবে আবেদনপত্রটি হচ্ছে স্কুলের ভিতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। তো আপনারা যেভাবে শুরু করবেন, প্রথমে হচ্ছে তারিখ দিবেন 2/7/2025। আমি আজকে তারিখটি ব্যবহার করেছি। বরাবর প্রধান শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল, ময়মনসিংহ। আপনি যে স্কুলে পড়েন ওই বিদ্যালয়ের নাম লিখবেন। তারপর হচ্ছে বিষয়টি হচ্ছে স্কুলের ভিতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুদিন ধরে বিদ্যালয়ের একটি ক্যান্টিনের অভাবে নানা সমস্যায় ভুগছি। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে কোনো ক্যান্টিন নেই, এই জন্য আমরা নানা রকম সমস্যায় ভুগছি। স্কুল প্রাঙ্গণে কোনো ক্যান্টিন না থাকায় আমাদের শিক্ষার্থীরা খাবার কেনার জন্য সর্বদা স্কুলের বাইরে যেতে হয়। স্কুলের বাইরে খাবারের দোকানগুলোতে খাবারের অতিরিক্ত দামের ফলে অধিকাংশ সময়ে তা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। তো এখানে যেটা হয় যে সেটা হচ্ছে খাবারের দাম বাইরে থাকে, খাবারের দাম হচ্ছে বেশি থাকে এবং এগুলা স্বাস্থ্যসম্মত অনেক সময় হয় না। এই কথাগুলো হচ্ছে লিখতে হবে। পাশাপাশি এই খাবারগুলা স্বাস্থ্যসম্মত না হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত হচ্ছে তোমার আবেদনপত্রের মূল পার্টটা। তারপরে হচ্ছে অতএব সবিনয় প্রার্থনা এই যে উক্ত সমস্যাগুলা বিবেচনাপূর্বক স্কুল প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করে শিক্ষার্থীদের খাবার এবং পানীয় জলের সুবিধাদানে বাধিত করবেন। এভাবে অ্যাপ্লিকেশনটি লেখার পরে লিখবে হচ্ছে বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত। এখন যদি তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী হও তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীরা লিখবে, যদি নবম হও তাহলে নবম লিখবে। যে ক্লাসে পড়ো বা যে ক্লাস থেকে হচ্ছে এটা লিখছো ওটা এখানে হচ্ছে এই ক্লাসের নাম দিবে। তারপরে আবার বিদ্যালয়ের নাম ময়মনসিংহ জেলা স্কুল, ময়মনসিংহ। তো শিক্ষার্থীরা এইভাবে করে তোমরা খুব সহজেই স্কুলের ভিতরে ক্যান্টিন স্থাপনের জন্য একটি আবেদনপত্র লিখতে পারো। ধন্যবাদ তোমাদেরকে।